সমাবেত সমাপস্থিত আপনারা যারা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা থেকে এই নামহট্ট সম্মেলনে সিধা মায়াপুর এসেছেন, আজকে এই প্রাতকালীন সময়ে আপনারা মঙ্গল আরতি দর্শন করে হরিনাম কীর্তন সহ এখন যেখানে এসে উপস্থিত হয়েছেন এ হচ্ছে মহাযোগপীঠ জগন্নাথ মিশ্রের ভবন। এবং এই স্থানে 1407 শতাব্দী সন্ধ্যাবেলা এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু এইখানে আবির্ভূত হইলেন। বুঝতে পারছেন তো? এইখানে আবির্ভূত হয়ে মহাপ্রভুর জীবনের প্রথম জীবনের যে 24 বছর নদিয়া লীলা তা এই স্থানকে কেন্দ্র করে তিনি করেছিলেন। তো বাল্যকালে তিনি নারী পাড়া প্রতিবেশী রমণীরা যখন নিমাইকে দর্শন করতে আসত, নিমাই তখন কান্না করতেন, তখন সেই সমস্ত রমণীরা হাতে তেলে দিয়া যখন হরিবল হরিবল করত তৎক্ষণাৎ নিমাই হেসে দিত। তো তারা বুঝতে পারলেন যে হরিনাম শুনলেন নিমাই খুশি থাকে, হাসে দেয়। এইভাবে বাল্যকালে শিশুকালে তিনি বাল্যলীলাস্থলে তিনি হরিনাম প্রচার করলেন। তারপরে তৈত্তিক বিপ্রের 3 বার অন্ন গ্রহণ করে তিনি তাকে তার স্বরূপ দেখালেন যে তিনি সেই বালগোপাল। সেই তৈত্তিক বিপ্র ছিল বালগোপালের ভক্ত। তো যাই হোক, এইভাবে 5 বছর বয়সে গঙ্গাদাস পণ্ডিতের তোলে ভর্তি হলেন বিদ্যা শিক্ষা করবার জন্য। অল্প বয়সেই অল্পকালের মধ্যে সমস্ত ফলাফলাম বর্ণমালা শিখে ফেললেন। তারপরে তার সমবয়স্ক বালকদের নিকটে গঙ্গায় ক্রীড়া করলেন, জলক্রিয়া করলেন এবং নিমাই শিশুকালে অত্যন্ত চপলতা করলেন। তো এইভাবে তিনি কি করলেন, তার একজন জ্যেষ্ঠ ভাই ছিল যার নাম হচ্ছে বিশ্বরূপ ভগবান, তাকে মহাপ্রভু কি করতেন, অত্যন্ত মান্য করতেন, আর কাউকে না। তাকে দেখলে তিনি শান্ত হতেন। সেই বিশ্বরূপ ভগবান তিনি অল্প বয়সে লেখাপড়া শিখে অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং অদ্বৈত আচার্যের গৃহ শান্তিপুরে আছে। তবে এই নবদ্বীপেও এই মায়াপুর কিছুটা দূরে অদ্বৈত আচার্যের একটা গৃহ আছে। তিনি কখনো কখনো এখানে থাকতেন, কখনো শান্তিপুরে থাকতেন। যখন এই মায়াপুরে থাকতেন তখন সেখানে বিশ্বরূপ ভগবান তিনি শ্রীমদ্ ভাগবতমের ভক্তিপর ব্যাখ্যা করতেন, যা শুনে অদ্বৈত আচার্য গোসাই হুঙ্কার করতেন। রান্না বান্না করে সচী মাতা শিশু নিমাইকে বলতেন, নিমাই যে তোমার দাদা অদ্বৈত আচার্যের গৃহে আছে, তুমি গিয়ে তাকে ডেকে নিয়ে আসো। তখন সেই শিশু নিমাই মাথাতে ঝুঁটি বাঁধা সেই যখন অদ্বৈত আচার্যের সবাই যেতেন তখন অদ্বৈত আচার্য গোসাই এই শিশু নিমাইকে দেখতেন আর চিন্তা করতেন, আমি যাকে এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান করছি, এই কি সেই শিশু, এই কি সেই নিমাই? নিমাই তখন তার ভক্তগণের দিকে অবলোকন করতেন এবং দাদাকে বলতেন, দাদা রান্না বান্না হয়ে গেছে, মা তোমাকে ডাকছে, চলো বাড়ি চলো, ভোজন করবে। তখন বিশ্বরূপ উঠে দাঁড়াতেন, শিশু নিমাই তার ধুতি কাপড় ধরতেন, আগে আগে চলতেন। তো যাই হোক, এইরকমভাবে অদ্ভুত অদ্ভুত লীলা তিনি এখানে 24 বছর অবস্থান করে করলেন। তারপরে এক সময় এই বিশ্বরূপ ভগবান তিনি সমস্ত শাস্ত্রে অধ্যয়ন করে পাণ্ডিত্য করলেন এবং এই জগৎ সংসার অসার তা তিনি বুঝতে পারলেন। তখন তার পিতামাতা তার প্রথম যৌবন দর্শন করে তাকে বিবাহ দেওয়ার জন্য পাত্রী অন্বেষণ করছিলেন। তো এই কথা জানতে পেরে তখন বিশ্বরূপ ভগবান তিনি কাউকে কিছু না বলে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। তখন পিতামাতা অনেক ক্রন্দন করলেন, শিশু নিমাই ক্রন্দন করলেন এবং জগন্নাথ মিশ্র এই বিশ্বরূপের গৃহত্যাগ এটা সহ্য করতে না পেরে অল্পকালের ভিতরেই তিনি ইহলোক ত্যাগ করেন। তো তার পিতার বিয়োগে নিমাই অনেক কান্না করলেন। তারপরে শিশু নিমাই তিনি কি করলেন,
তিনি একটুখানি যখন বড় হইলেন তা নিজেই একটা টেবিল খুলে বসলেন ছাত্রদের পড়াবার জন্য। মুকুন্দ সঞ্জয়ের গৃহ, এই যে এখানে গঙ্গানগর গ্রাম আছে সেখানে, এবং সেখানে ছাত্র পড়াইতে লাগলেন। তারপরে তিনি কি করলেন, সেই সময় তিনি নিমাই পণ্ডিত রূপে খ্যাতি লাভ করলেন। তখন এক সময় কেশব কাশ্মীরি এসেছিলেন কাশ্মীর প্রদেশ থেকে, একজন মস্ত বড় দিগ্বিজয় পণ্ডিত, সমস্ত দেশের পণ্ডিতগণকে পরাস্ত করে তিনি খ্যাতি লাভ করলেন এবং ভাবলেন এই নবদ্বীপ জয় করা আমার বাকি আছে। এই নবদ্বীপের পণ্ডিতগণকে যদি আমি পরাজিত করতে পারি তবে সারা ভারতবর্ষের আমি অপরাজয় কি পণ্ডিত হয়ে যাব। এরকম করে তিনি ছিলেন সরস্বতী দেবীর বরপুত্র। আচ্ছা, তারপরে তিনি যখন এলেন তখন নবদ্বীপের বড় বড় পণ্ডিতেরা, অধ্যাপকেরা, তারা সে কেশব কাশ্মীরের ভয়ে এই নবদ্বীপ ছেড়ে পালিয়ে অন্যত্র চলে যেতে লাগলেন। তো কেশব কাশ্মীরি তার প্রতিদ্বন্দ্বী আর খুঁজে পাচ্ছেন না। একদিন বিকালবেলা মহাপ্রভু কি করেছিলেন, গঙ্গার তীরে তার ছাত্রদেরকে নিয়ে শাস্ত্র কথা আলোচনা করছিলেন। সেইখানে কেশব কাশ্মীরি গিয়ে উপস্থিত হলেন। বলে, তুমি সেই নিমাই পণ্ডিত? বলে, আমি তোমার সাথে শাস্ত্র তর্ক করতে চাই। তখন মহাপ্রভু তাকে খুব সম্মান করে তার নিকটে বসালেন। বললেন যে, না, আমি আর কি পাণ্ডিত্য হব, আমি সবেমাত্র শিশুশাস্ত্র ব্যাকরণ পড়াই এবং পড়ি এবং পড়াই। তো যাই হোক, আপনি সরস্বতী দেবীর কৃপা প্রাপ্ত, তো আমরা গঙ্গার তীরে বসে আছি, এই গঙ্গার মহিমা আপনার শ্রীমুখে আমি শুনতে চাই। তখন সেই যে কেশব কাশ্মীরি সে ঝড়ের বেগে 100 শ্লোকের দ্বারা এই গঙ্গার মহিমা বর্ণনা করলেন। তখন মহাপ্রভু বললেন, আপনার অপূর্ব ব্যাখ্যা, অপূর্ব গঙ্গার মহিমা বর্ণনা করলেন। এই 100 শ্লোকের ভিতর থেকে মহাপ্রভু একটা শ্লোক আবৃত্তি করলেন আর বললেন যে, বলুন এই শ্লোকের কি গুণ আছে এবং এই কি দোষ আছে। এই কথা দেখি কেশব কাশ্মীর তো অবাক হয়ে গেল যে আমি ঝড়ের বেগে 100 শ্লোক আবৃত্তি করলাম, তার ভিতর থেকে একটা শ্লোক কি করে নিমাই পণ্ডিত আবৃত্তি করল, অবাক কাণ্ড। তখন মহাপ্রভু বললেন, দেখুন, কেউ সরস্বতীর বরে শ্রুতিধর হয় কিনা কবিত্ব অর্জন করতে পারে, কেউ আবার তার কৃপায় শ্রুতিধর হতে পারে। তখন কেশব কাশ্মীরি বললেন, এই শ্লোকের কোনো দোষ নাই, শুধু গুণ আছে। তখন মহাপ্রভু বললেন, আমি বলবো যে এই শ্লোকের কি দোষ আছে। তখন সে তো অবাক হয়ে গেল। তখন ওই শ্লোকে বর্ণনা করা আছে যে ভবানী ভর্তু। ভবানী শব্দের মানে কি? ভবের পত্নী ভবানী। আর ভর্তু শব্দের অর্থ হয়েছে কি? স্বামী। বুঝা গেল? ভর্তু ভাতার, বর্ধমান জেলার একটা থানা নাম আছে ভাতার, ভাতার মানে স্বামী। তো বলছে যে ভবানী বললেই শিবের পত্নী বোঝায়, আবার ভর্তু বললে একই শব্দ দুইবার ব্যবহার করা হয়, এটা ব্যাকরণ শাস্ত্র অনুসারে সাম্য প্রায়াস দোষ বলে। এই কথা মহাপ্রভু বললেন। তখন সেই যে পণ্ডিত সে করে শব্দ হয়ে গেল যে যা বলছে তো ঠিকই বলছে, আমি ভবানী ভর্তু বলেছি। তখন তার ছাত্ররা, মহাপ্রভুর শিষ্যরা, তারা হাসতে লাগলো। মহাপ্রভু ইঙ্গিত করলেন, না, এই তোমরা হাসবে না, সম্মানী ব্যক্তির সম্মান রক্ষা করতে হয়। তখন সে কেশব কাশ্মীরি কি যেন কিছু বলতে চায়, কিন্তু তার মুখে আর কোনো বাক্য ফুর্তি হচ্ছে না। তার এই অবস্থা দেখে মহাপ্রভু বললেন, ঠিক আছে, আপনি আজকে ঘরে যান, আপনি ঘরে গিয়ে পুঁথি দেখুন, কালকে আমরা আবার এখানে মিলিত হব, শাস্ত্র কথা আলোচনা করব। তখন কেশব কাশ্মীরি ভীষণ অপমানিত হয়ে গেলেন। তিনি তখন চলে গেলেন আর মনে মনে চিন্তা করলেন, এই যে নিমাই পণ্ডিত, সে সবে মাত্র শিশুশাস্ত্র ব্যাকরণ পড়ছে, পড়ায়, কোনো ন্যায় শাস্ত্র এখনো পড়ে নাই। তো তার দ্বারা সরস্বতী দেবী আমাকে কেন এরকম অপমান করালো। তখন ঘরে গিয়ে সে সরস্বতী দেবীর আরাধনা করলেন, মন্ত্রস্তপ্তি করতে লাগলেন। তারপরে যখন তিনি শুয়ে তিনি বিশ্রাম করছিলেন স্বপ্নে, তখন সরস্বতী দেবী তাকে দেখা দিলেন এবং বলেন, হে কেশব, তুমি কার সঙ্গে তর্ক করতে গেছো তুমি জানো? সে কে?
সে হচ্ছে আমার স্বামী, আমি তো তার সম্মুখে কথা বলতে পারি না, তুমি গিয়ে তাড়াতাড়ি তার শরণাগত হও। তাই তারপরের দিন সেই যে কেশব কাশ্মীরি মহাপ্রভুর কাছে এলেন, এসে অত্যন্ত দৈন্যভাবে বলছেন, হে প্রভু, যে দেবী সরস্বতী মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে তোমার তত্ত্ব কথা বলেছে, আমি বুঝতে পারছি তুমি কে। তখন মহাপ্রভু বললেন যে দেখো, যে এই পড়াশোনা করার অর্থ এই নয় যে দিগ্বিজয়ী হওয়া, অন্য পণ্ডিতদেরকে পরাস্ত করা। লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে পরে কেন লোক কৃষ্ণ জানিবারে, তাহা যদি না হইল সেই বিদ্যায় কি করিবে। লেখাপড়া করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তা যদি লেখাপড়া শিখেও যদি ভগবান শ্রীকৃষ্ণকে জানা না গেল, তাহলে সেই লেখাপড়ার উত্তর হচ্ছে ব্যর্থ। তো তুমি এখন দক্ষিণ দেশে যাও, এই বিদ্যার গৌরব ছেড়ে দাও, আর দেশে দেশে কৃষ্ণের মহিমা প্রচার করো। এইভাবে কেশব কাশ্মীরীকে তিনি জয় করলেন। সমস্ত নবদ্বীপে নিমাই পণ্ডিতের খ্যাতি ছড়িয়ে পড়ল যে নিমাই পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজয় করেছে। তারপরে তিনি কি করলেন, লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর সাথে তার প্রথম বিবাহ হলো। বিবাহের কিছুকাল পরে তিনি বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য পূর্ববঙ্গে গমন করলেন। পূর্ববঙ্গের সে পদ্মার তীরে ফরিদপুর জেলায় মগডোগা নামক একটা জায়গা আছে, সেখানে অবস্থান করে সমস্ত পূর্ববঙ্গবাসী পড়ুয়ারা তার কাছ থেকে আসতে লাগলো। তারা যখন বলা বলি করলো, আমরা যেই বিদ্যা শিক্ষা করার জন্য নবদ্বীপে যাব, সেই স্বয়ং নিমাই পণ্ডিত আমাদের কাছে চলে এসছে। তারা তার কাছে এসে অল্প দিনের মধ্যে বিদ্যা শিক্ষা করে গিয়ে ফিরছে। তো সেই পূর্ববঙ্গবাসী একজন ভক্ত ব্রাহ্মণ তপন মিশ্র, যার নাম, তিনি অনেক কাল ধরে চিন্তা করছিলেন আমাদের এই দুর্লভ মানব জীবনের সাধ্য সাধন তত্ত্ব কি। সাধ্য সাধন তত্ত্বটা হচ্ছে কি, আমাদের এই দুর্লভ জীবন প্রাপ্ত হওয়ার পরে কার আরাধনা করা উচিত, আর সেই আরাধনা করে আমাদের কি পাওয়া উচিত, এই যে তত্ত্ব, এটাকে বলা হয় সাধ্য সাধন তত্ত্ব। তা নিরূপণ করতে পারছিলেন না। তো মহাপ্রভু যখন সেখানে ছাত্র পড়াচ্ছিলেন, তখন একদিন রাত্রে এক ব্রাহ্মণ স্বপ্নে তাকে দেখা দিয়ে বলছে, হে তপন মিশ্র, তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে চাও, তাহলে এই যে নবদ্বীপ থেকে আসছে নিমাই পণ্ডিত, তার কাছে যাও, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি তোমাকে বলবেন। তবে এই নিমাই পণ্ডিত একজন সাধারণ ব্রাহ্মণ পণ্ডিত নন, ইনি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে নিমাই পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছেন। এই স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে গেল। তাড়াতাড়ি পরের দিন পাতকৃত্য করে তপন মিশ্র মহাপ্রভুর নিকটে এসে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে প্রণাম করলেন এবং তার কাছে জিজ্ঞাসা করলেন, আমাদের এই দুর্লভ মানব জীবনের সাধ্য সাধন তত্ত্ব কি। তখন মহাপ্রভু বললেন, দেখো মিশ্র, এই কলিকালে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের যে মহামন্ত্র 16 নাম 32 অক্ষর যুক্ত, এই নাম যারা গ্রহণ করবে তাদের সাধ্য সাধন যা কিছু তত্ত্ব মিলিবে সকল, তুমি এই কৃষ্ণ নাম করো। তো মহাপ্রভু যে এখানে অবতীর্ণ হয়েছেন, এত কাল অবধি কাউকে হরিনাম করার উপদেশ করেন নাই। সেই হরিনাম করার উপদেশ প্রথম করলেন কোথায়? পূর্ববঙ্গে পদ্মা নদীর উপরে তপন মিশ্রকে। এই জন্য পূর্ববঙ্গবাসীরা ভাগ্যবান, তারা অল্পকালেই কৃষ্ণ নাম করে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। বুঝতে পারছেন? তখন মহাপ্রভুকে তপন মিশ্র গত রাত্রের স্বপ্নের বৃত্তান্ত বললেন। তখন মহাপ্রভু বললেন, দেখো এই কথা তুমি কাউকে বলবে না। এবং তপন মিশ্র আরেকটা অনুরোধ করলেন যে আমার ইচ্ছা আছে যে এখন থেকে আমি নবদ্বীপ গিয়া বাস করব, তাহলে প্রতিদিন আপনাকে আমি দেখতে পাবো। তখন মহাপ্রভু, না, তুমি নবদ্বীপে নয়, তুমি এখান থেকে কাশীতে গিয়া বাস করো, সেখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। তো যাই হোক, তারপরে মহাপ্রভু অনেক ধন এবং অনেক বস্ত্র অলঙ্কার ইত্যাদি নিয়ে মায়াপুরে ফিরে এলেন, এসে শচী মাতাকে দিলেন। তা অবসরে কী হয়েছিল, তার প্রথম পত্নী লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে বিরহ সর্প দর্শনে তিনি ইহলোক ত্যাগ করে গিয়েছিলেন।
এই জন্য সতীমাতা দুঃখিত ছিলেন যে নিমাই আসলে আমি তাকে কি বলবো। তখন মহাপ্রভু অন্যান্য ভক্তগণের সাথে পূর্ববঙ্গীয় ভাষায় হাসি তামসা করে কথাবার্তা বলছে। তখন দেখছে মা খুব দুঃখিত। তখন মায়ের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি পূর্ববঙ্গ থেকে আইলাম, তুমি কোথায় আমার সাথে কথা বলবে, তুমি কেন এরকম দুঃখিত কেন? তখন বললে বুঝতে পারছি তোমার বধূমাতার বোধহয় কোনো অমঙ্গল হয়েছে। তখন ভক্তরা বললেন হ্যাঁ, কিছুদিন আগে তোমার গৃহিণী দেহত্যাগ করেছে, তোমার বিরহ সহ্য করতে না পেরে। মহাপ্রভু মাতাকে সান্ত্বনা দিলেন যে পতির আগে যেই নারী দেহত্যাগ হয় সে মহাভাগ্যবান। তো ঠিক আছে, কোনো দুঃখ করো না, তার আয়ু শেষ হয়ে চলে গেছে। তারপরে আবার সতীমাতা কী করলেন, মহাপ্রভুর বিবাহের আয়োজন করলেন দ্বিতীয়বার। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তার মহাসমারোহে বিবাহ হয়ে গেল। তারপরে মহাপ্রভু কী করলেন, গয়া যাত্রা করলেন। গয়া গিয়ে বিষ্ণুর পাদপদ্ম এবং ঈশ্বরপুরীপাদের সাথে তার মিলন হলো এবং ঈশ্বরপুরীপাদের কাছে তিনি দীক্ষামন্ত্র চাইলেন। ঈশ্বরপুরীপাদ বললেন, দীক্ষা বলে কা কথা, আমি তোমাকে সর্বস্ব দিতে পারি। এই বলে ঈশ্বরপুরী তাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করলেন। আর তখন থেকে মহাপ্রভু এই মালা তিলক এবং তিনি একবারে হরিনাম কীর্তন করতে করতে তিনি মায়াপুরে ফিরে আসার পথে কানাই নাটশালায় গেলেন। কানাই নাটশালায় গেছেন আপনারা? গেছেন? কেউ যায় নাই? একজন। কানাই নাটশালা মানে মালদা জেলার পশ্চিম পারে, আগে মালদা জেলারই অংশ ছিল, এখন ঝাড়খণ্ড রাজ্যের অংশ, বুঝতে পারছেন? গঙ্গার তীরে ছোট্ট একটা পাহাড়ের উপরে ওখানে রাধা কানায়ালালের বিগ্রহ আছে। সেখানে যখন এলেন কৃষ্ণনাম করতে করতে, তখন তিনি কানায়ালালের দর্শন পেলেন। মায়াপুরে ফিরে এসে ভক্তগণের কাছে বললেন, কানাই নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান। তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা মালা সহিত কুন্তল মনোহর। হাতেতে মোহনবাসী পরম সুন্দর, পিতধটি পরা, নানা প্রকার অলঙ্কারে ঝলমল করছে। হাসিতে হাসিতে আমার নিকটে আইল, আমা আলিঙ্গিয়া পলাইলা কোন ভিতে। আমাকে আলিঙ্গন করে সে কোথায় পালিয়ে গেল, আমি আর তাকে দেখতে পাচ্ছি না। তো মহাপ্রভু তিনটা দশা, গয়া গিয়ে বিষ্ণুর পাদপদ্ম দর্শন, ঈশ্বরপুরীপাদের সাথে মিলন, তার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে তার এই কৃষ্ণ প্রেম অঙ্কুরোদ্গম হইল। এইভাবে কৃষ্ণনাম করতে করতে তিনি যখন কানাই নাটশালে এসেছিলেন, কানাইয়ের লালের দর্শন করে তার এই কৃষ্ণ তাকে আলিঙ্গন করে যখন কানাইয়া লাল চলে গেল, তখন কৃষ্ণ প্রেমের এই যে বিরহ দশা তার উপস্থিত হইল। তখন থেকে তিনি কৃষ্ণ করতে লাগলেন যে কাহা পাম কাহা যাম, কাহা গেলে কৃষ্ণ পাম। এবং তিনি গাইলেন যে কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজায়। আমি আর কিছু শুনতে পাই না, আমি শুধু শুনছি কৃষ্ণ বরণ এক শিশু মুরলী বাজায়। এইভাবে বিভাবিত হয়ে তিনি যখন এই মায়াপুর নবদ্বীপে এলেন, তো সমস্ত লোকেরা দেখে তো অবাক হয়ে গেল। এই নিমাই পণ্ডিত আকে বিদ্যার উদ্ধত ছিল, ন্যায় সাংখ্য পাতঞ্জল শাস্ত্রের আলোচনা করতেন, শাস্ত্র দিয়ে সবাইকে পরাজিত করতেন। আর এখন সেই নিমাই পণ্ডিত কৃষ্ণ নামে বিপুর হয়ে হরিনাম করছে। তারা তো অবাক হয়ে গেলেন। তখন থেকে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে শিবাস ঠাকুরের বাড়িতে হরিনাম কীর্তন করতে লাগলেন। তার 1 বছর পরে নিত্যানন্দ প্রভুর আগমন ঘটল। তখন নিত্যানন্দ প্রভুকে নিয়ে ভক্তরা মহাপ্রভুকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে আজ্ঞা দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করে ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তখন নিত্যানন্দ হরিদাস নদিয়াবাসীর ঘরে ঘরে যেই হরিনাম প্রচার করতে লাগলেন, যারা সজ্জন ব্যক্তি ছিলেন তারা হরিনাম গ্রহণ করতে লাগলেন। যারা ব্রাহ্মণ পণ্ডিত বিদ্যাভিমানী ব্যক্তি তারা তো হরিনাম গ্রহণ করল না। হরিনাম কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে তারা নানা প্রকার কটূক্তি করতে লাগলো। যার জন্য মহাপ্রভু কি করলেন, গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হইল। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর শেষে মাঘ মাসে শুক্লপক্ষ যখন পড়েছিল, গৃহত্যাগ করে কাটোয়ায় গিয়ে সন্ন্যাসী হলেন।
রাঢ় দেশে 3 দিন ভ্রমণ করলেন, তারপরে অদ্বৈত আচার্যের গৃহ শান্তিপুরে এলেন, 10 দিন অবস্থান করলেন, তারপরে সেখান থেকে নীলাচল ধামে চলে গেলেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। তো মহাপ্রভুর এইভাবে চলে যাওয়ার পরে নিত্যানন্দ প্রভুকে কিছুদিন পরে মহাপ্রভু আজ্ঞা দিলেন, তুমি বঙ্গদেশে ফিরে গিয়ে আসন ডালে সকলকে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি প্রদান করো। তখন নিত্যানন্দ প্রভু ফিরে এসে এই নাম প্রেম প্রদান করতে লাগলেন। একসময় ছিল জীব গোস্বামী, তার জন্মস্থান হচ্ছে মালদহ, রামকেলির গ্রামের কিছুটা দূরে মাধাইপুর নামক একটা গ্রাম আছে, সেখানে তার মাতুলালয় ছিল, সেখানে তার জন্ম হয়েছিল। 2.5 বছর বয়সে জীব গোস্বামীর যখন 2.5 বছর বয়স, তখন মহাপ্রভুর রামকেলি গ্রামে পদার্পণ করেন, রূপ সনাতনের সাথে মিলিত হন, তাদের এই নামকরণ করেন। তারপরে রূপ গোস্বামী তার পরিবার পরিজনদের লোকজনকে নৌকা যোগে পূর্ববঙ্গে প্রেরণ করেন। তখন জীব গোস্বামী সেখান থেকে পূর্ববঙ্গে বরিশাল, বাকলা, চন্দ্রদ্বীপে চলে যায়। যখন 14-15 বছর বয়স, লেখাপড়া শিখে পাণ্ডিত্য অর্জন করেন, তখন তিনি তার পূর্ববঙ্গে বাড়ি ছেড়ে এই নবদ্বীপ ধামে আসেন। এই নবদ্বীপ ধামে এসে তিনি নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ পান। নিত্যানন্দ বহুত কৃপা করেন, তাকে অনুনয় করলেন যে আপনি আমাকে নিয়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে দেখান। তো প্রথম দিন তারা এই গঙ্গার ঘাটে গিয়েছিলেন, গিয়ে এখানে এই ঘাটে মহাপ্রভু স্নান করতেন। এটা জগাইয়ের ঘাট, মাধাইয়ের ঘাট, নাগরিয়া ঘাট, বারকোনা ঘাট ইত্যাদি ঘাট দেখালেন। আর মহাপ্রভুর ঘাটে এসে বললেন, দেখো আর কিছুকাল পরে মহাপ্রভু যখন তার লীলা সম্বরণ করে সধামে প্রত্যাবর্তন করবেন, তখন এই গঙ্গা সমস্ত মায়াপুর গ্রামকে গ্রাস করে ফেলবে। মহাপুরু যে জন্মস্থান তাও লুপ্ত হয়ে যাবে। 400 বছর এরকম জলের নিচে রেখে গঙ্গা আবার এখান থেকে চলে যাবে। তখন ভক্তরা এসে মহাপ্রভুর এই জন্মস্থান নির্ধারণ করবেন এবং এইখানে একটা মন্দির নির্মাণ করবেন। অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গেরও নিত্য সেবা হইবে বিকাশ। যেখানে জন্মস্থানে মহাপ্রভুর এক অদ্ভুত মন্দির নির্মিত হবে এবং এখানে গৌরাঙ্গের সেবা প্রকাশিত হবে। তারপরে কি হলো, আমাদের এই গৌরীয় বৈষ্ণব ধারায় আজ থেকে 187 বছর পূর্বে একজন মহান গৌরীয় বৈষ্ণব আচার্যের আবির্ভাব হয়েছিল। আজকে কত? আজকে আগস্ট মাসের 25 তারিখ। আর 10 দিন পরে 5 তারিখে সেপ্টেম্বর মাসে ভক্তিবিনোদ ঠাকুরের 187তম আবির্ভাব তিথি হবে। তো তিনি আবির্ভূত হয়ে দেখলেন মহাপ্রভুর শিক্ষার উপরে এরকম নানা প্রকার অপসিদ্ধান্ত প্রবেশ করে রয়েছে। তিনি কঠোরভাবে মহাপ্রভুর বাণী জগতে প্রচার করতে শুরু করলেন। তিনি তার আত্মজীবনী গ্রন্থে রচনা করেছেন যে বর্তমানে যে নবদ্বীপ শহর, সেখানকার লোকেরা মহাপুরুষ সম্বন্ধে কিছু ভাবে না, কী করে উদরপূর্তি হবে, কী করে অর্থ উপার্জন হবে, সেই চিন্তায় তারা ব্যস্ত। আমি বহু লোকের কাছে জিজ্ঞাসা করলাম মহাপুরুষ জন্মস্থান কোথায়, কেউ তারা জানে না। সেই সময়ে ভক্তিবিনোদ ঠাকুর একসময় রানীর চড়ায় একটা বাড়ির দোতলার উপরে বসেছিলেন। সন্ধ্যার পরে দেখলেন উত্তর পূর্ব কোণার দিকে আকাশ থেকে একটা আলোকবর্তিকা নিচে নেমে এসেছে। পরপর 3 দিন তিনি দেখলেন। তারপর তার কেরানি বাবুকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু দেখেছো? বলেন আমি কিছু দেখতে পাই নাই। তার এক ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে বলে আমি একদিন দেখেছি। পরের দিন তিনি নৌকা যুগে গঙ্গা পার হয়ে এই পারে এসে যখন এখানে তিনি এলেন, দেখলেন এখানে কয়েকটা তাল গাছ আছে আর শুধু তুলসী গাছের বাগান। স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করলেন যে এই স্থানটা কি? তখন তারা বলল যে এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না, শুধু তুলসী গাছ হয়। তো আমরা প্রাচীন লোকের মুখে শুনেছি এটা ছিল জগন্নাথ মিশ্রের বাড়ি, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তখন ভক্তিবিনোদ ঠাকুর যত নবদ্বীপ ধাম, যত প্রাচীন গ্রন্থাবলী আছে তা ঘাটাঘাটি করলেন এবং তিনি বুঝতে পারলেন এই স্থানে হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তখন নবদ্বীপে জগন্নাথ দাস বাবাজি মহারাজ একটা ভজন কুটির থাকতো, তাকে ভজন কুটিরটাকে এখন বলে পুরাতন ভজন কুটির। তো সেই জগন্নাথ বাবাজি মহারাজের কাছে এই ভক্তিবিনোদ ঠাকুর মাঝে মাঝে যেতেন। তার কাছে গিয়ে তিনি এই জন্মস্থানের কথা আলোচনা করলেন। তা শুনে সেই জগন্নাথ মহারাজ বললেন যে দেখো তুমি আমাকে ওই স্থানে নিয়ে চলো, আমি স্থানটা দেখব। তখন ওই বাবাজি মহারাজ
তিনি হাঁটতে পারতেন না, কোথাও যেতে হলে তার সেবকেরা তাকে ঝুড়িতে বসাতো, বাঁকে করে কাঁধে করে তাকে নিয়ে আসতো, এবং তার যে চোখের ঘুড়িটা এত ঝুলে পড়তো, কোনো কিছু দেখতে হলে আঙ্গুল দিয়ে তুলে দেখতে হতো। তাকে যখন সেইভাবে এখানে আনা হলো, তিনি চক্ষু উন্মিলন করে স্থানটা দেখলেন, আর দেখি একবারে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। এবং ভক্তিবিনোদ ঠাকুরকে নির্দেশ দিলেন, তুমি এই স্থানের উন্নতিকল্পে প্রচার করো এবং এই স্থানে মহাপ্রভুর সেবা প্রকাশ করো। তখন থেকে ভক্তিবিনোদ ঠাকুর এই বাংলার যত বড় বড় বিদ্বান পণ্ডিত শিক্ষিত লোক ছিলেন তাদেরকে ডেকে স্থানের কথা বললেন, নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ রচনা করলেন, এবং সমগ্র বাংলা এবং উৎকল দেশের জনসাধারণের কাছে তিনি আহ্বান করলেন, আপনারা আমাকে সকলেই প্রত্যেকে একটা করে টাকা দেন, আমি তা দ্বারা মহাপুরুষ জন্মস্থানে এক বৃহৎ মন্দির নির্মাণ করে সেবা প্রকাশ করব। এইভাবে অর্থ সংগ্রহ করা শুরু হলো এবং এখানে বৃহৎ আয়তন মন্দিরের নির্মাণ হলো। ইংরেজি 1906 সালের ফাল্গুনী পূর্ণিমাতে বিশাল মহোৎসব হলো এবং এই তিনটা প্রকোষ্ঠে, প্রথম প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু এবং কিনা ওই রাধা মদন মোহন বিগ্রহ স্থাপন হলো, মধ্যের প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মী ঠাকুরের বিগ্রহ, আর তার পার্শ্ববর্তী প্রকোষ্ঠে হলো সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুর এই তিন বিগ্রহে প্রকাশিত হলো। এই জন্য জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রণাম মন্ত্রে বলা হয়, গৌরয় আবির্ভাব ভূমিস্থা নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। যে তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর যে আবির্স্থান তার নির্ণয় করেছেন, সেই যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তাকে আমি প্রণাম জানাই। এইভাবে যখন এখানে সেবা প্রকাশ হলো, সারা দেশে দেশে মহাপুরুষ জন্মস্থানের মহিমা ছড়িয়ে পড়ল। তখন বর্তমান এই যে নবদ্বীপ শহর, সেখানে নানা রকমের কথা হতে লাগলো, যে আমরা জানি মহাপুরুষ জন্মস্থান হচ্ছে নবদ্বীপ, মায়াপুরে কি করে হলো? কিন্তু ভক্তিগরত্না গ্রন্থে বর্ণনা করা আছে, নবদ্বীপের মধ্যে যথা মায়াপুর নামে গ্রাম, যথায় জন্মিলেন গৌরাঙ্গ ভগবান। যে নবদ্বীপ মানে শুধু শহর নবদ্বীপটা নয়, 9টা দ্বীপ নিয়ে এই নবদ্বীপ, অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গুদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদোদ্যম দ্বীপ এবং রুদ্রদ্বীপ, এরকম 16 পুরুষ হচ্ছে নবদ্বীপ ধাম। শুধু এই শহরটা নয়। তারপরে তখন তারা ভাবলে তো আমাদের নবদ্বীপ শহরের প্রভাব প্রতিপত্তি কমে যাবে, শাস্ত্রে আছে নবদ্বীপে জন্ম, এরা মায়াপুরে বানাই ফেললো। তখন এখানে কি হলো, তারা আবার ওই যেই গ্রামটার নাম ছিল রামচন্দ্রপুর, এবং ওইটাকে লোকেরা, স্থানীয় লোকেরা কাকরার মাঠ বলতো, সেখানে তারা আরেকটা মহাপুরুষ জন্মস্থান তৈরি করলো এবং ওই স্থানের নাম দিল তারা প্রাচীন মায়াপুর। রামচন্দ্রপুরকে প্রাচীন মায়াপুর করে ফেললো, বোঝা গেল। তারপরে কি হলো, যে ইংরেজি 1929 সালে সরকারিভাবে এই স্থান যে মায়াপুর, তার স্বীকৃতি লাভ করেছে। এইখানে তখন চৈতন্য মঠের ভক্তরা তারা এখানে একটা পোস্ট অফিস স্থাপন করতে চাইছিলেন। তখন এখানে পোস্ট অফিস হলো, তখন সরকার থেকে এক বাক্যে স্বীকৃতি দিল, এটাই হচ্ছে মায়াপুর। তারা এর নাম দিলেন শ্রী মায়াপুর। গ্রামের নাম মায়াপুর, পোস্ট অফিসের নাম শ্রী মায়াপুর, জেলা নদিয়া। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দ হরি। কিন্তু এখনও কিন্তু সেইখানের যে হিংসামূলক যে কথাবার্তা, তা বন্ধ হয় নাই। এখান থেকে ভক্তরা গেলেই তারা বলে এটাই হচ্ছে আসল মায়াপুর, আমরা জানি 500 বছর আগের থেকে। তো যাই হোক, সেই জন্য আমাদের এখানকার এই মায়াপুরের লোকেরা কিন্তু বিশেষ কেউ কিছু বলে না। তারা এই স্থানটা মায়াপুর বলে জানে, এখানেই প্রণাম করে, এখানেই সেবা পূজা করে, প্রচার করে। কিন্তু ওরা হিংসায় জলে পড়ে মরছে, যে আমাদের এই স্থান মায়াপুর, মহাপুর জন্মস্থান, নবদ্বীপ থেকে মায়াপুরের জন্মস্থান নিয়ে গেল। নিতাই গর্বে আনন্দে হরি হরি, হরে কৃষ্ণ। ঠিক আছে, হ্যাঁ কি? ও আজকে একটা কথা, আরেকটা প্রমাণ এখানে পাওয়া গেল, যে এইখানে যখন মন্দির নির্মাণ কার্য চলছিল, মাটি খোঁড়াখুড়ি চলছিল, তখন জগন্নাথ মিশ্রের সেবিত অদক্ষজ বিষ্ণু মূর্তি এই মাটির নিচে পাওয়া গেছে। সেটা যে মধ্যের প্রকোষ্ঠে সে অদক্ষজ বিষ্ণু মূর্তি রয়েছে। অন্য সময় যখন একাকী আসবেন, পূজারীকে বললে পূজারী তখন হাতে করে বের করে একটা ছাতা, রূপার ছাতা
আবরণ দেওয়া আছে, দিয়ে আপনাদের দেখাবে। ছোট্ট বিগ্রহ, অদক্ষজ বিষ্ণুমূর্তি, যা ছিল জগন্নাথ মিশ্রের সেবিত বিগ্রহ, এই মধ্যের প্রকোষ্ঠে তা আছে। হরে কৃষ্ণ, নিতাই করবে আনন্দে হরিবল। আর কারো কোনো প্রশ্ন বলো, জিজ্ঞাসা করো, কারো প্রশ্ন আছে? হ্যাঁ, কি ব্যাপারটা হচ্ছে, বলছে মহাপ্রভু পূর্ববঙ্গে গেল, ঠাকুরমার সাথে দেখা করতে গিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে বিশাল কথা, এত কথা বলবো? এটা হচ্ছে যখন প্রথম পুত্র সচিমাতার কি হয়েছে, একে একে 8টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেই মারা গেছে। তারপর নবম গর্ভে বিশ্বরূপ ভগবানের আবির্ভূত হয়েছে। তো জগন্নাথ মিশ্রের পিতার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র, তার 7 পুত্র ছিল, তার মধ্যে জগন্নাথ মিশ্র ছিল 5ম পুত্র। তো তিনি অল্পকালে লেখাপড়া শেখার জন্য এই নবদ্বীপে এসেছিলেন। তো এখানে লেখাপড়া শিখে এখানে টুমফুলে থাকেন এবং নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচিমাতাকে তিনি বিবাহ করেন। তারপরে তার যখন এরকম একে একে কন্যা সন্তান জন্মগ্রহণ করে মারা যায়, নবম সন্তানের যখন জন্ম হইল বিশ্বরূপ, তার কিছুকাল পরে জগন্নাথ মিশ্র সচিমাতা এবং বিশ্বরূপকে নিয়ে তারা পূর্ববঙ্গে চলে গিয়েছিলেন, সিলেটে, ঢাকা দক্ষিণে। তা সেখানে গিয়ে যখন ছিলেন, তখন মহাপ্রভু এই সচিমাতার গর্ভে আসেন, বোঝা গেল। তো আসার পরে তখন এই জগন্নাথ যখন উপেন্দ্র মিশ্রকে স্বপ্নে দেখা দিয়ে ভগবান বলছেন যে আমি তোমার বড় মাতার গর্ভে আছি, তো তোমার এই পুত্র জগন্নাথ মিশ্র এবং ইয়েকে, তাকে সচিমারানীকে এখন এখান থেকে নবদ্বীপে পাঠাইব, আমি নবদ্বীপে গঙ্গার তীরে আমি অবতীর্ণ হব। তখন ওই যে উপেন্দ্র মিশ্র তিনি কি করলেন, তাড়াতাড়ি, তো নীলাম্বর চক্রবর্তী বেলপুকুরে বাস করত, তারা এইখান থেকে বাড়ি চলে গেছে সিলেটে, বাড়িঘর জরাজীর্ণ হয়ে আছে। তাকে লোকের মারফত তাড়াতাড়ি পত্র পাঠাইলেন যে এইরকম ব্যাপার, ভগবান স্বয়ং আমার বৌমায়ের গর্ভে এসেছে, যার ইচ্ছা নবদ্বীপে তিনি অবতীর্ণ হবেন। আপনি তাড়াতাড়ি কী করুন, তার যে পরিত্যক্ত বাড়িঘর তা রিপেয়ারিং করে মেরামত করে ঠিক করুন। আমি কিছুদিনের ভিতরে আমার ছেলে বৌমা নাতিকে এখানে থেকে আমি মায়াপুরে নবদ্বীপে আমি পাঠিয়ে দেব। তখন এই সংবাদ পেয়ে নীলাম্বর চক্রবর্তী আনন্দে এখানে এসে তার বাড়িঘর পুনরায় রিপেয়ারিং মানে মেরামত করলেন। কিন্তু যে উপেন্দ্র মিশ্রের যে পত্নী ছিল, তার নাম কি? শোভা দেবী। তার ইচ্ছা ছিল না তার ছেলে বৌমাকে নবদ্বীপে পাঠিয়ে দেওয়া। তিনি বললেন যে কেন নবদ্বীপে পাঠাবো, যদি ভগবান আবার নাতি রূপে আসে তাহলে এইখানেই জন্মগ্রহণ হবে, আমরা দেখতে পাবো। তখন সেই উপেন্দ্র মিশ্র বলছে না, ভগবানের যা ইচ্ছা, তিনি যা চান সেটাই আমাদের করা উচিত, তাদেরকে আমাদের এখান থেকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। তখন তিনি কি করলেন, শ্রী জগন্নাথ মিশ্র, শচীদেবী এবং শিশু যে বিশ্বরূপ আছে তাকে তাড়াতাড়ি সেই সিলেট থেকে এখানে যখন পাঠিয়ে দেবেন, সমস্ত বন্দোবস্ত হয়ে গেল। তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা তো এত সহজ ছিল না, কোথায় পায়ে হেঁটে, কোথায় নৌকায় করে আসতে হতো, অনেক কষ্টের ব্যাপার, মাসের পর মাস লেগে যেত আসতে যেতে। হ্যাঁ, যখন তারা চলেই আসবে তখন সেই শোভাদেবী সচিমাতাকে বলে, দেখো বৌমা, তোমার গর্ভে যেইবার সন্তান আসবে সে ভগবান আসবে, তা তুমি কী কর, আমি তো দেখতে পারলাম না, আমার এখানে জন্ম হচ্ছে না, তো তাকে একবার এনে তুমি আমাকে দেখাবে। এই কথাটা শোভাদেবী সচিমা তাকে বলে দিলেন। তারপর তারা চলে এলেন, তো এখানে এসে ঘরে বাস করলেন এবং এখানে যথারীতি 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভু আবির্ভূত হইলেন। এইভাবে অনেক কাল কেটে গেল। তারপরে মহাপ্রভু যখন প্রথমবার বিবাহ করলেন লক্ষ্মীপ্রিয়া ঠাকুরিনীর সাথে, তারপরে পূর্ববঙ্গে তিনি যখন বিদ্যা শিক্ষা দিতে যাবেন, তখন সচিমাতা নিমাইকে বললেন, দেখো তোমার ঠাকুরমা, আমরা যখন নাকি সিলেট থেকে চলে আসছিলাম তখন তিনি আমাকে বলেছিল যে তোমাকে নিয়ে একবার তাকে দেখাবো, কিন্তু আমার আর তোমাকে দেখানো হয় না ঠাকুরমাকে। তুমি যখন পূর্ববঙ্গে যাচ্ছ তো তোমার ঠাকুরমা এবং ঠাকুরদাদার সাথে তুমি একবার দেখা করবে। বোঝা গেল?
তখন নিমাই পণ্ডিত এই কথা শুনলেন, তখন নাকি পূর্ববঙ্গে গেলেন, পদ্মা নদীর তীরে যখন ছাত্রগণকে পড়াইতে লাগলেন, তখন বৈশাখ মাস ছিল। বৈশাখ মাসের কোনো একটা রবিবারে মহাপ্রভু হঠাৎ কী করলেন, যে সিলেটে তার দাদু ঠাকুরমার কাছে তিনি আবির্ভূত হইলেন। বোঝা গেল? তখন সেই সময় উপেন্দ্র মিশ্র একটা চণ্ডী গ্রন্থ পুঁথি লিখছিলেন। তখন বলছে, দাদু এটা আমার কাছে দেন, আমি লিখে দিই। তো তার হাত থেকে নিয়ে কয়েক মিনিটের মধ্যে সেই পুঁথি গ্রন্থ লেখা হয়ে গেল। দেখে তো উপেন্দ্র মিশ্র অবাক। তারপরে তার যে ঠাকুরমা শোভাদেবী তাকে একটা মিষ্টি কাঁঠাল খেতে দিল। তো মিষ্টি কাঁঠাল যখন খেতে যাবেন, তখন মহাপ্রভু তাকে চতুর্ভুজ নারায়ণ রূপে তাকে দেখা দিলেন। আর ওইটা দেখে শোভাদেবী তো অবাক হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি তার স্বামী উপেন্দ্র মিশ্রের কাছে গিয়ে বললেন, এই জগন্নাথের যে পুত্র, যে সাধারণ নয়, সাক্ষাৎ নারায়ণ। তখন উপেন্দ্র মিশ্র বললেন, যে এই যদি সাক্ষাৎ নারায়ণ না হবে, তাহলে কী করে কয়েক মুহূর্তের ভিতরে এই চণ্ডী গ্রন্থটা লিখে ফেললো। এইভাবে ওই একদিন বৈশাখ মাসের কোনো একটা রবিবারে, কোন রবিবারে গেছে তা কোনো উল্লেখ নাই, সেখানে গিয়ে তিনি তার ঠাকুরদাদা ঠাকুরমাকে দেখা দিলেন। তারপর আবার হঠাৎ করে সেখান থেকে নিষ্ক্রমণ হয়ে তিনি আবার পদ্মার তীরে চলে এলেন। বোঝা গেল? এই জন্য ওই যে ঢাকা দক্ষিণ, সে গ্রামটার নাম মহাপ্রভুর যে পূর্বপুরুষের বাড়ি। তো সেইখানে বৈশাখ মাসে যে কোনো বছর 5টা রবিবার পরে, কোনো বছর 4টা রবিবার পরে, প্রতিটা রবিবারে সেখানে উৎসব হয়। মহাপ্রভু এখানে এসেছেন রবিবারে, কিন্তু কোন রবিবার আসছে এটা কেউ জানে না। কিন্তু প্রতি বৈশাখ মাসে যত রবিবার আসে তত রবিবারেই সেখানে উৎসব হয়। আর সেখানে উপেন্দ্র মিশ্র বা তার তো আরও অন্যান্য পুত্রগণ ছিল, তারা সেখানে সেই যে উপেন্দ্র মিশ্র এবং শোভাদেবীর বিগ্রহ স্থাপনা করলেন, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ চতুর্ভুজ রূপে তার ঠাকুরমা তাকে দেখেছিল, সেই বিগ্রহ স্থাপনা করলেন, এবং রাধা কৃষ্ণ বিগ্রহ স্থাপনা করলেন। বোঝা গেল? তো সে কি হয়েছে, পূর্ববঙ্গ যখন পূর্ব পাকিস্তান হয়ে গেল, তখন সমস্ত পূর্ববঙ্গ হিন্দুরা চলে আসছে পশ্চিমবাংলায়। তখন মহাপ্রভুর উপেন্দ্র মিশ্রের জগন্নাথ মিশ্র তো এখানে চলে আসছেন, নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, জগন্নাথ মিশ্রের আর কোনো বংশধর ছিল না। তার যে আরও অন্যান্য যে পুত্রগণ ছিল তাদের বংশধররা ছিল। এইরকম 35টা পরিবার সেখানে মহাপ্রভুর সেবা করত। বোঝা গেল? তার ভিতরে সবাই এই সিলেট, গুয়াহাটি, কলকাতা ইত্যাদি ইত্যাদি জায়গায় চলে আসছে। একটা পরিবার ওখানে ছিল, তারা ওইখানে থেকে মহাপুরুষ সেবা করত। 1971 সালে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, পূর্ববঙ্গে বাঙালিদের উপরে অকথ্য অত্যাচার শুরু হলো, তখন সেই যে একটা পরিবার ছিল, তার একটা ছোট্ট ছেলে ছিল এবং স্ত্রী ছিল, তারা কি করলেন, এই মহাপুরুষ বিগ্রহকে নতুন কাপড়ে পেঁচিয়ে মাথায় করে ওখান থেকে 25 কিলোমিটার দূর হচ্ছে করিমগঞ্জ, সিলেট বর্ডার বা ভারতের আসাম রাজ্য, তারা ওখানে চলে গেল। ওখানে প্রথমে তারা করিমগঞ্জে উঠলো, একটা ঠাকুর মন্দির উঠলো। তখন তাদের যে অন্যান্য যত সেবায়িত আছে ছিল আগে শরিক, তারা হিসেবে বলতো, এইটা আমরা এর সেবক, আমরা এর সেবায়িত। তখন এইভাবে তারা ওখান থেকে শিলচরে নিয়ে গেল। শিলচরে নিয়ে গিয়ে ওই বিগ্রহ রেখে সেবা করতে লাগলো। 9 মাস পরে বাংলাদেশ স্বাধীন হলো, তারা চাইলে বিগ্রহ নিয়ে আবার এই দেশে চলে আসবে। তারা বলে, না, তোমরা ওই দেশ থেকে চলে আসছো, আগে বাড়িতে যাও, গিয়ে বাড়িঘর ঠিক করো, তারপরে মহাপ্রভু বিগ্রহ নিয়ে যাবে। তো তারা তখন বাড়িতে এসে সরকারি সহায়তায়, লোকজনের সহায়তায় বাড়িঘর সব কিছু ঠিকঠাক করলেন। তারপরে যখন নাকি তারা গেলেন ওই বিগ্রহ শিলচর থেকে আনবার জন্য, তখন তারা শরিকেরা বলল, না, আমাদের এখানে যখন এই বিগ্রহ এসে গেছে আমরা আর ফিরিয়ে দেব না। তখন ওই বিগ্রহ আজও শিলচরে রয়ে গেছে, আপনারা গেলে দেখতে পাবেন। দেখেছেন? হ্যাঁ, আচ্ছা। আর এখানে তখন আর কি করে, এখানে তার প্রতিনিধি বিগ্রহ স্থাপনা করে ঢাকা দক্ষিণ আবার সেবা করতে লাগলো। হৃদয় গণ সীতানাথ প্রেমানন্দে।